মরুভূমির তপ্ত বালুকণা আর জনমানবহীন প্রান্তর, যেখানে আশা ফুরিয়ে যায়, ঠিক সেখানেই ধৈর্যের এক মহাকাব্য রচিত হচ্ছিল। হজরত আয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18টি বছর ধরে যিনি রোগে শোকে জর্জরিত। একটু কল্পনা করুন সেই মানুষটির কথা, যার জরাজীর্ণ শরীরে চামড়া বলতে আর কিছু নেই, চারদিকে শুধু গভীর দগদগে ক্ষত। আপনজন, আত্মীয় স্বজন, সমাজ সবাই তাকে অবহেলা করে বহু আগেই দূরে ছিটকে ফেলেছে। কিন্তু এই ভঙ্গুর জরাজীর্ণ শরীরটার ভেতরে যে একটি হৃদয় ছিল, সেই হৃদয়ের বিশ্বাস ছিল পাহাড়ের চেয়েও অটল। দীর্ঘ 18টি বছর পর যখন তার নিজের জন্য নয়, বরং তার স্ত্রীর অবর্ণনীয় কষ্ট আর সহ্য হল না, তখন তিনি মহান রবের দরবারে হাত তুলে চোখের পানিতে বুক ভাসিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আমি চরম কষ্টে পড়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। প্রিয় দর্শক, তার এই একটি মাত্র হৃদয় নিংড়ানো দোয়া আরশে আজিম কাঁপিয়ে দিয়েছিল। তবে দোয়া কবুল হবার ঠিক পরের সময়টা ছিল বড়ই অদ্ভুত, বড়ই রহস্যময়। বাইরের পৃথিবী তখনও একদম শান্ত। মরুভূমির বাতাসে কোনো পরিবর্তন নেই, আকাশে কোনো মেঘ নেই, সব কিছু আগের মতোই নিশ্চল। কিন্তু এই নিস্তব্ধতার পেছনে যে এক বিশাল অলৌকিক ঘটনা লুকিয়ে আছে, তা কেউ জানত না। পৃথিবী শান্ত থাকলেও আসমানের ফয়সালা তখন শুধু জমিনে নেমে আসার অপেক্ষায়। দিনটি ছিল অন্য সাধারণ দিনের মতোই। নির্জন সেই মরুভূমিতে আইয়ুব আলাইহিসসালাম একাকী পড়ে আছেন। হঠাৎ করেই কোনো পূর্বাভাস ছাড়া সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হল। মহান আল্লাহ তার এই চরম ধৈর্যশীল প্রিয় বান্দাকে নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, উরকুদ বেরিজলিকা, অর্থাৎ তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। সুবহান আল্লাহ! একটু গভীরভাবে চিন্তা করুন তো, কি বিস্ময়কর, কি অদ্ভুত এক নির্দেশ! একজন মুমূর্ষ মানুষ দীর্ঘ 18 বছর ধরে যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে মাটিতে পড়ে আছে, যার নিজের শরীরটাকে একটু এপাশ ওপাশ করার মতো শক্তিটুকুও নেই, তাকে বলা হচ্ছে নিজের পায়ে ভর দিয়ে রুক্ষ মাটিতে সজোরে পদাঘাত করতে। সাধারণ দৃষ্টিতে এটি সম্পূর্ণ অসম্ভব, কিন্তু এখানে দুনিয়াবি কোনো যুক্তি চলে না। এখানে চলে কেবল রবের প্রতি অন্ধ বিশ্বাস। হজরত আইয়ুব আলাইহিসসালাম একবারও বললেন না, হে আল্লাহ, আমি কিভাবে আঘাত করব? আমার তো হাড়ের ভেতর কোনো জোর নেই। তিনি আল্লাহর আদেশের ওপর পূর্ণ তাওয়াক্কুল করলেন। তিনি তার শরীরের শেষ বিন্দুর সমস্ত শক্তি একত্রিত করে সঞ্চয় করলেন। দুর্বল, কাঁপতে থাকা শরীর নিয়ে তিনি কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। তার প্রতিটি মাংসে, প্রতিটি হাড়ে তখন চরম যন্ত্রণা। তবুও তিনি তার দুর্বল পা তুললেন এবং আল্লাহর নামে সেই রুক্ষ তপ্ত মাটিতে সজোরে আঘাত করলেন। তার এই আঘাত কেবল মাটির ওপর ছিল না, তার এই আঘাত ছিল দীর্ঘ 18 বছর ধরে ধাওয়া করা শয়তানের অহংকারের বিরুদ্ধে, শয়তানের চক্রান্তের বিরুদ্ধে এবং পৃথিবীর সমস্ত হতাশার বিরুদ্ধে এক চূড়ান্ত আঘাত। পায়ের আঘাত মাটিতে পড়ার সাথে সাথেই এক অভাবনীয় লোমহর্ষক অলৌকিক ঘটনা ঘটে গেল। চোখের পলকে সেই শুষ্ক তপ্ত মরুভূমির রুক্ষ মাটি প্রচণ্ড বেগে ফেটে গেল, আর সেই ফাটল থেকে প্রবল বেগে সশব্দে বেরিয়ে এলো স্বচ্ছ, সুমিষ্ট এবং বরফের মতো শীতল পানির এক বিশাল ঝর্ণাধারা। চারদিক পানিতে ভরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঘোষণা করলেন, এ হলো তোমার গোসলের জন্য ঠান্ডা পানি এবং পান করার জন্য সুমিষ্ট পানীয়। আইয়ুব আলাইহিসসালাম তার রবের নির্দেশ পালন করলেন। তিনি অঞ্জলি ভরে সেই শীতল জান্নাতি পানি পান করলেন এবং তার সারা শরীরে মাখলেন। আর তারপর যা ঘটল তা মানব জাতির ইতিহাসকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। পানি গায়ে লাগার সাথে সাথেই আল্লাহর অসীম কুদরতে মুহূর্তের মধ্যে তার শরীরের সমস্ত পচা গলা, দগদগে ঘা জাদুর মতো শুকিয়ে যেতে লাগল।
তার ভেতরের সমস্ত রোগ যন্ত্রণা 18 বছরের জরাজীর্ণতা যেন মুহূর্তেই ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে গেল। পুষে পড়া মাংসগুলো আবার জোড়া লাগলো, চামড়া ফিরে পেল তার হারানো সজীবতা, তার শরীর থেকে এক জান্নাতি সুবাস বের হতে লাগলো। যে মানুষটি ঠিক 1 মিনিট আগেও অন্যের সাহায্য ছাড়া এক চুলও নড়তে পারতেন না, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তিনি এখন নিজের পায়ে দৃঢ়ভাবে পাহাড়ের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় ফুটে উঠল হারানো যৌবন আর পূর্ণিমার চাঁদের মতো এক ঐশ্বরিক দীপ্তি। কিছুক্ষণ পর সারাদিন মানুষের বাড়িতে হাড়ভাঙা দাসীর কাজ শেষ করে তার স্ত্রী বিবি রহিমা সেই কুঁড়ে ঘরে ফিরে এলেন। হাতে তার সামান্য কিছু খাবার, কিন্তু কুঁড়ে ঘরের সামনে এসে তিনি আক্ষরিক অর্থেই থমকে দাঁড়ালেন। তার হাত থেকে খাবারগুলো মাটিতে পড়ে গেল। তিনি ভয়ে কাঁপতে লাগলেন, কারণ যেখানে তিনি তার রুগ্ন পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে রেখে গিয়েছিলেন সেখানে আজ কোনো অসুস্থ মানুষ নেই। বরং সেখানে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন, সুস্থ, সবল ও সুশ্রী এক পুরুষ, যার চেহারা থেকে যেন নূর ঠিকরে পড়ছে। বিবি রহিমা ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো কেউ তার স্বামীকে তুলে নিয়ে গেছে, অথবা হয়তো ইনি কোনো ফেরেশতা। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। ভয়ে ও সংকোচে তিনি একটু দূর থেকে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর অপরিচিত বান্দা, আপনি কি এখানে শুয়ে থাকা সেই অসুস্থ অসহায় নবীকে দেখেছেন? তাকে কি কেউ নিয়ে গেছে? আল্লাহর কসম, আমার স্বামী যখন সুস্থ ছিলেন তখন দেখতে তিনি অবিকল আপনার মতোই ছিলেন। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম আর চোখের পানি আটকে রাখতে পারলেন না। তিনি এক অদ্ভুত প্রশান্তির হাসি হাসলেন। স্মিত হেসে অত্যন্ত গভীর ও মায়াবী কণ্ঠে তিনি উত্তর দিলেন, রহিমা, আমাকে চিনতে পারছো না? আমিই তোমার সেই আইয়ুব। আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। স্বামীর সেই পরিচিত কণ্ঠস্বর শুনে রহিমার সারা শরীর কেঁপে উঠল। তিনি দৌড়ে গিয়ে লুটিয়ে পড়লেন। তার দু চোখ বেয়ে অঝোর ধারায় গড়িয়ে পড়ল আনন্দের অশ্রু। দীর্ঘ 18 বছরের অবর্ণনীয় কষ্ট, অপমান আর বেদনার অবসান হল ঠিক এক নিমিষেই। মহান আল্লাহ এরপর হযরত আইয়ুব আলাইহিসসালামকে শুধু সুস্থতাই দেননি, তিনি আসমান থেকে সোনার পঙ্গপালের বৃষ্টি বর্ষণ করে তার হারানো সমস্ত সম্পদ বহু গুণে ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি তার মৃত সন্তানদেরও তিনি তার কুদরতে পুনরায় জীবিত করে ফিরিয়ে দিয়েছিলেন। এই অভাবনীয় ঘটনা আমাদের কি শেখায়? এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর সাহায্য হয়তো আসতে কিছুটা দেরি হতে পারে, কিন্তু তা কখনোই বিফল হয় না। যখন মানুষের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আর আল্লাহ যখন দেন, তখন তিনি সব হিসেব নিকেশ ছাড়া মানুষের কল্পনার বাইরে গিয়ে দেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের এই গা কাঁটা দেওয়া অলৌকিক সুস্থতা কিয়ামত পর্যন্ত এই কথা প্রমাণ করে যে পৃথিবীর সমস্ত ডাক্তার আর ঔষধ কেবল ওসিলা মাত্র, আর শেফা বা সুস্থতা দানকারী একমাত্র মহান আল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনার জীবনের যত বড় বিপদই আসুক না কেন, যত কঠিন সময়েই আপনি পার করুন না কেন, কখনোই হতাশ হবেন না। কখনো রবের ওপর থেকে বিশ্বাস হারাবেন না, কারণ কে জানে আল্লাহর রহমতের সেই অলৌকিক ঝর্ণাধারা হয়তো আপনার জন্য ঠিক সামনেই অপেক্ষা করছে। আল্লাহ হাফেজ।